হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমাদের কাফের গাঁওতে সেকেন্ড ডে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে আমাদের আলুর পরোটা আর আচার ছিল, খুবই টেস্টি ছিল এবং সাথে ছিল চা। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই। তো আজকে আমরা যেখানে স্টে করব সেটা হচ্ছে মিম টি স্টে। তার আগে আমরা যেখানে যাব সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটাতে। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বিশাল বিশাল পাইন গাছ এবং সেই গাছে ঘেরা সুন্দর, খুবই সুন্দর সাজানো একটি বাগান। টিকিট কাটার পর আমরা ভেতরে পার্কে যাই। এখানে একদম ওপরে একটা পবিত্র লেক আছে। ওই লেকটা প্রায় আমাদের 750 মিটার হেঁটে উঠতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটা। খুব ভালো লাগছে ট্রেক করতে। হ্যাঁ, ব্যাপক। তো খুব ভালো এনজয়মেন্ট হচ্ছে। ডিটেলস সবকিছু তোমাদের শেয়ার করব। আজকে কৌস্তবের ড্রেসটা খুব সুন্দর হয়েছে, ওকে পুরো আলাদা একটা লুকসে আজকে আমরা পেয়েছি। এইভাবেই সাজানো বিশাল বিশাল পাইন গাছ দেখতে দেখতে এবং পরিবেশটাকে খুব এনজয় করতে করতে আমরা চলে এসেছি লেকের ধারে। চারিদিকে পাইন গাছ এবং মিডিলে লেক, এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। আমাদের কমপ্লিট হলো লামহাটা। খুব এনজয় করেছি, ম্যাগি খেলাম। আমি ম্যাগি নর্মালি খাই না, তাও একটু টেস্ট করলাম, ভালো লাগছিল। খুব ভালো ম্যাগিটা করেছে। অসম জায়গা, খুব এনজয় করবে। লেকটাও ভালো, খুব ভালো ফটো শুট, ভিডিও শুট করা যায়। খুব সুন্দর, খুবই সুন্দর। এবার আমরা যাচ্ছি হচ্ছে, এবার আমরা কোথায় যাচ্ছি সেটাও বলে দে। আমরা যাচ্ছি এখন মিম টি স্টেট। ওটা আরো ব্যাপক জায়গা। আমার সানসেট ওখানে দেখার ইচ্ছা আছে। লাকিলি হয়তো আমরা পৌঁছে দেখবো, শিওর। দেখা যাক কি হয়। হোপ ফর দি বেস্ট। আমরা যখন লামাহাটা থেকে নিচে নামছিলাম তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর খানিকক্ষণ যাবার পর আবার বৃষ্টিটা থেমে গেল, আবার খানিকক্ষণ যাবার পর বৃষ্টিটা আবার শুরু হলো। এইভাবেই পুরো রাস্তাটা আমরা চললাম। খানিকটা পথ আসার পর শুরু হলো ঘন কুয়াশা। তখন বৃষ্টি পড়ছিল না এবং চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, এবং মনে হচ্ছিল যেন আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগছিল।
এইভাবেই রাস্তাটা উপভোগ করতে করতে আমরা চলে এলাম মিম টি স্টেটে। চারিদিকে শুধু চা পাতার গাছ, খুবই সুন্দর লাগছিল, কেন অলরেডি আমরা বিকাল হয়ে গেছিল আমাদের পৌঁছাতে। এখানকার রাস্তাটা খুব একটা ভালো না, তোমরা দেখতেই পাচ্ছ। ড্রাইভারও মানে যিনি ছিল তিনি খুব সাবধানে আমাদের নিয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আমাদের ঢোকার মুখে, এটা হচ্ছে ডাইনিং প্লেস যেখানে আমরা রাত্রে ডিনার করব। আর ঢুকেই হচ্ছে এখানে একটা বসার জায়গা, খুব সুন্দর, ভালো। আর এইদিকে একটা রুম আছে, এক্সট্রা বেডও দেওয়া হয়েছিল, কেন আমাদের সেই হিসাবেই কথা হয়েছিল। আর একটা পাশের রুম আছে। আমাদের হোটেলে পৌঁছাতে অলরেডি লেট হয়ে গেছিল, তো আগে গিয়েই আমরা ফটাফট করে লাঞ্চটা সেরে ফেলি, কেন সবারই খুব খিদে পেয়ে গেছিল। হ্যালো, গুড ইভিনিং। আমরা এখন বসে আছি আফটার লাঞ্চ মিম টি স্টেট হেরিটেজ বাংলোতে। আর আমাদের রুমের বাইরে খুব ভালো দৃশ্য, যেটা আমরা রাত্রে দেখাবো, এখন না। আর আমরা এখন যাবো কি করতে না, টি টেস্ট করতে। কল্যাণ কিছু হয়েছে? কল্যাণ শীতে কেঁপে গেছে। काफी लंबा नजर से किसे देख रहे हो कल्याण? होम Who is watching me? Who is watching me? তো দেখা যাক আর কি কি করি। তো খুব ভালো লাগছে, এখানে আমরা ছাড়া কেউ নেই, হ্যাঁ, কেউ নেই, অনলি উই আর হিয়ার। পাশের ঘরে তাও 3-4টা ফ্যামিলি ছিল, এখানে কেউ নেই, এখানে কেউ এতটাই নেই। অফবিট। বাট রাস্তা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। হ্যাঁ, তাই। এখানে আমরা চায়ের টেস্টিংয়ের জন্য এসেছি। উনি আমাদের বোঝাচ্ছে কোন ফ্লেভার কি বিষয়ে, আমাদের সমস্ত কিছু ডিটেলস বোঝাচ্ছে উনি। এখন আমরা বেরিয়েছি ইভিনিং ওয়াক করার জন্য। চায়ের বাগানের মাঝখান দিয়ে খুব সরু রাস্তা, পাহাড়ি রাস্তা, পুরো অন্ধকার চারিদিকটা।
এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও আমাদের হয়নি, ফার্স্ট টাইম ইন লাইফ। পুরো নিরিবিলি, লোকজন মানে টুরিস্ট বলতে শুধু আমরা, টুরিস্ট বলতে শুধুমাত্র আমরা দুজন, আমরা মানে 5 জন। এখন আমরা দুজন। এখন আমরা বানের জলে ভেসে এলাম। না না না, তোরা বানের জলে ভেসে আসিসনি। অনেকটা পথ যাবার পর আমরা এই হোমস্টেটা দেখলাম এবং সেখানেও একটুখানি ঘুরে এলাম, কেন এটা এখনও রেডি হয়নি, কাজ চলছে। আমাদের বাইরেটা ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 10টা 15 হয়ে গেছিলো এবং এসে আগে আমরা প্রথমে ডিনারটা করে নিয়েছি। এইভাবেই একসাথে ডিনার করতে করতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি এবং তোমরা অবশ্যই জানাবে যে আমার এই ব্লগটা কেমন লাগলো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। থ্যাংক ইউ।